আচ্ছা গুলটে মামা, তোমাকে আড্ডা মারা কে শেখালো বলো তো? আড্ডা মারা কি আর শিখতে হয় রে? গলতপুরের ভ্যারেন্ডা ভাজা বলদ ভেন্ডি, বিদেশে থাকলে তোরাও শিখে যেতি। আমি তো জানতাম বাঙালিরাই হলো শ্রেষ্ঠ আড্ডাবাজ। ওরে ক্যালটাবুলাস পাঁচু, বাঙালিদের আড্ডা মারতে শেখালোটা কে? কে আবার শেখাবে? কেন, তুমি নাকি? আলবাত। শুনে রাখ তোরা, আড্ডা মারা হলো বিদেশিদের একটা কালচার। কাচলার? ও কালচার কালচার। বাংলায় কাচলারকে কালচারই বলে, যত সব ব্যাড বাংলা। তাহলে আড্ডার কাচলারটা এদেশে আসতোই না। জয় গুরু। উফ, কি সব দিন ছিল। বিদেশের সবাই কোট প্যান্ট পরে, মাথায় টুপি পরে আড্ডা মারে, জানিস? ওখানে কোটের সঙ্গে ম্যাচিং করে ম্যাটও পরে। মেট মানে তো মাদুর। সে তো এখানে। বিদেশে ম্যাট হলো যে টুপিগুলো শ্যাট করে খোলা পড়া করা যায় সেইগুলো। হ্যাঁ, তোদের মতো বখাটে ছেলেগুলোই ওইটা পরতো। বিদেশেও নরাদার মতো চায়ের দোকান ছিল? ছিল মানে? ওখানে রাস্তার মনে মনে একটা করে চায়ের দোকান ছিল। ওখানে সবাই লিকার চা খায় খোড়াইতে। বিদেশে খোরাইতে চা খায় লোকেরা? বিদেশি খোরাই রে ওগুলো, ক্যালটাবুলাস পাঁচু। আমাদের এখানকার মতো মাটির খোরাই নয়। তাহলে কিসের করাই? সিমেন্টের। ওরে বাবা, কি শক্ত, ভাঙাই যেত না। গেলাসে চা দিত না ওখানে? না রে ভেতো বলদ ভেন্ডি, বিদেশের লোকেরা গেলাসে অন্য কিছু খায়, কোল্ড ড্রিঙ্কস। কি খায়? আর ড্রিঙ্কস মানে ওই একটা কিছু আর কি। ওখানকার ব্যাপার স্যাপারই সব আলাদা ছিল। চায়ের সঙ্গে নেড়ি বিস্কুট, পটল বিস্কুট দিত। প্রজাপতি বিস্কুট? হ্যাঁ। ধুর, তোদের সঙ্গে আর কোনো কথা বলা যাবে না। এত লো বাজেটের বলদ হলে কি চলে? ওখানে আমরা চায়ের সঙ্গে বাটার স্টোট খেতাম। সে তো এখানেও নরাদার দোকানে পাওয়া যায়। পাউরুটি সেকে নরাদা মাখন লেপে দেয়। দাম বেশি বলে ধারে আমাদের দেয় না। পাঁচুরে, ঘটনাটাকে চুপ করতে বল। বিদেশটা ও কি ওর মামার বাড়ি চুয়াডাঙ্গা পেয়েছে? ওরে মাখন না রে, মাখন নয়, ক্যালটাবুলাস, বাটার বাটার, টোটাল বিদেশি মাখন। বুঝেছি বুঝেছি বুঝেছি। উল্টে মামা। এবছর দেশে ভালো বর্ষা হওয়ায় প্রচুর পরিমাণে শস্য উৎপাদন হয়েছে। দেশের সরকার তাই উদ্বৃত্ত চাল, গম, ডাল বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ বিশেষ খবর হলো, দেশের চাল গম সব বিদেশে পাঠাচ্ছে, আর বিদেশ থেকে তেল, সাবান, চিরুনি আনতেছে। কি দিনকাল পড়েছে! নারা মেজাজটা গরম মনে হচ্ছে। দিনকাল সব পাল্টে গেছে গো পাঁচু ভাইপো। দেশটা একেবারে উচ্চন্নে যাচ্ছে, আর আমি এখানে খাড়য়ে মুখ বুজে সহ্য করতেছি। চায়ের দোকানে রেডিও ঝুলিয়েছিস? চায়ের দাম বাড়ানোর মতলব করছিস নাকি, সেটা আগে বল। চায়ের দাম বাড়ালি পর তাতে আপনার তো কোনো নস দেখতেছি নে। চা খেয়ে পয়সা দেওয়ার অভ্যেস তো আপনার জন্ম থেকেই নেই। নড়া, পয়সা দেখাবি না বলে দিলুম আমাকে। পয়সা দেখাবি না, দরকার হলে তোর দোকানে চা আমি খাবো না। যাক, বেঁচে গেলাম। রেডিও ঝোলানো সার্থক হয়েছে আমার। মানে নড়া, সবসময় ওরম মাথা গরম করবি না, বুঝেছিস? ব্যবসা করতে গেলে মাথা ঠান্ডা রাখতে হয়। দেখেছিস পাঁচু, নরা দেশকে কত ভালোবাসে। দেশের চাল বিদেশে চলে যাচ্ছে বলে নরা কেমন রাগ করছে। নারাদা, কেসটা কি গো? দোকানে হঠাৎ রেডিও নিয়ে চলে এসেছো? আরে রেডিও খুললি এখন বিদেশি তেল, সাবান, সেন্টের অ্যাডভার্টাইজিং দিতেছে গো। বউ সেগুলো শুনতেছে আর আমার উপর চাপ সৃষ্টি করতেছে। বলছে কি নারাদা? ওনার নাকি চামচিকি শোনো চাই মুখে মাখবে। অ্যাডভার্টাইজিং এ নাকি বলিছে চামচিকি শোনো মাগলি মুখ এক্কেরে সিনেমা আর্টিস্টের মতন চকচকে হয়ে যাবে। গুরু, আর সেই ভয়ে তুমি রেডিওটাই দোকানে নিয়ে চলে এসেছো? তা না হলে পর তো আমার দেশি বউ টপ টু বটম বিদেশি হয়ে যাবে গো। সেদিন আবার বলে কি না, শান ফেলেও আর পাউডার চাই। সন্ন্যারা, বিদেশি জিনিসের কোয়ালিটি অনেক ভালো। বৌদি ঠিকই বলেছে। কোয়ালিটি হবে গুলটে মামা। আপনি বিদেশি জিনিসের দাম জানেন? আপনার মতো তো ধারে কেনার অভ্যেস নেই আমার। নড়া, এক্সকিউজ মি,
মানে ইয়েস ইয়েস। দুধ না লিকার? দুধ দুধ চাই দিন, তবে চিনি ছাড়া। মানে হোয়াট ইজ ইউ? মানে আপনাকে তো ঠিক। আসলে আমি চাঙ্গা সাবান কোম্পানি থেকে এসেছি, সেলসম্যান। আপনাদের গলতপুরের লোকজনদের হাতে চাঙ্গা সাবান তুলে দিতে। দিন, তুলে দিন, নো প্রবলেম। চা হবে নে। মানে আপনারা যে হারে চাঙ্গা সাবানের অ্যাডভার্টাইজিং রেডিওতে দেখতেন, একবার যদি আমার বউ শোনে চাঙ্গা সাবান আমার দোকান পর্যন্ত চলে এসেছে, তাহলে আর রোকে থাকবে না। ও, এ তো খুব ভালো কথা। এই দেখুন চাঙ্গা সাবান, টোটাল বিদেশি। একবার মাখবেন সারাদিন গায়ে গোলাপ, রজনীগন্ধা, দারচিনি, তেজপাতা, তারপর ধরুন চন্দনের গন্ধে একেবারে মমা করবে। কি বলছেন কি? সাবান মাখলে গা দিয়ে এত কিছুর গন্ধ বেরবে? এ গন্ধযুক্ত সাবানটা কিনবেন তার উপর নির্ভর করবে। এটা থেকে কোনো গন্ধ বেরোচ্ছে না কেন? গায়ে মাখলে তো গন্ধ বের হবে। এটা তো জুঁই ফুলের সুবাস। বিখ্যাত নায়িকা মালতী দেবী এটা মাখেন। আচ্ছা, জবা ফুলের গন্ধওয়ালা সাবান আছে? না 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 না, ওটা পাবেন না। তবে আমাদের এই সাবান একবার মাখলে সারাদিন চাঙ্গা থাকবেন। তাই তো এর নাম চাঙ্গা সাবান, এক চানেতেই চাঙ্গা। বলছেন কি? আমাকে তো মাখতেই হবে। কতদিন বিদেশি সাবান মাখি না। পিসিমা শুধু ওই বাট সাবান আর রিঠা সাবান আনে। আমরা তো বল সাবান মাখি। একবার চাঙ্গা সাবান মাখুন, দেখবেন সারাদিন কেমন চাঙ্গা থাকবেন। এর দাম কত? মাত্র 50 টাকা, 50 রুপিস অনলি। কতদিন চলবে? বছরখানে? সে তো আপনার উপর নির্ভর করবে। দেখেন চাঙ্গা বাবু, আমাদের এই গলতপুরে 50 টাকা দিয়ে সাবান মাখার লোক আপনি মাথা খুঁটে পাবেন না। রেশনে 6.5 টাকা দিয়ে 736 হাতি মার্কার নম্বা বার সাবান মেখে সকলে রোববে। এক কান সাবান কেটে কেটে গায়েও মাখা যায়, আবার কাপড় চোপড় ধোয়াও যায়। অতএব আপনি এখন যেতে পারেন, আমার চা বিক্রি করবো নে। ঠিক আছে, ভেবেছিলাম আপনারা যদি আমাকে সাবান বিক্রিতে হেল্প করতে পারেন, তবে সাবান পিছু 5 টাকা কমিশন আপনাদের দেব। কি বলছেন কি? পার সাবান 5 টাকা? বিক্রি করতে পারলে আমরা আবার কাকে বেচবো? ও না, বেচবো আমি। আপনারা শুধু লোকজনদের কাছে নিয়ে যাবেন। জায়গাটা নতুন তো। ও, এই ব্যাপার। চলো, নিয়ে যাচ্ছি। চল পাঁচু, আসুন দেখি। গলতপুরে আপনার সাবান কেনার লোকজনের অভাব আছে নাকি? লোকের কাছে নিলেই হবে না, কিনতে হবে কিন্তু, তাহলেই 5 টাকা। এই নরদা, যাই গো, এবার কি হয় কে জানে। সাঙ্গানে এবার দাঙ্গা লেগি না যায়। হরি বল। মেসমশাই, দেখুন কে এনেছি। দিস ইজ চাঙ্গা সাবান শ্লোক। নমস্কার মেসমশাই, আমি চাঙ্গা সাবান কোম্পানি থেকে এসেছি। এই যে আপনাদের জন্য এনেছি পুরো বিদেশি সাবান, চাঙ্গা সাবান। মানে কথা বিদেশি সাবান গায়ে মাখলে বিদেশি ফেনা বের হয়? অবশ্যই, সারাদিন একেবারে চাঙ্গা থাকবেন। আপনার জন্য কড়া লেবুর গন্ধযুক্ত, আর আপনার মেয়ের জন্য ফুরফুরে গোলাপের গন্ধযুক্ত সাবান। সকলের জন্য চাঙ্গা সাবান। মানে কথা এক বাড়িতে লেবু আর গোলাপের গন্ধ, মানে কথা মিশে গিয়ে অন্য গন্ধ বেরোবে না তো? না না, বিদেশি তো। এই প্রথম এই সাবান দেশে এলো। সবাই কি মাখতে পারে নাকি এই সাবান? অল্প কিছু সাবান দিয়ে কোম্পানি আমাকে এখানে পাঠিয়েছে স্পেশাল লোকদের জন্য। মানে কথা আসল বিদেশি সাবান তো? একদম। তাহলে দাও, দুটো দাও। মানে কথা সামনের মাসে টাকা নিয়ে যাও। বাকিতে নিচ্ছেন যখন, তখন 3টে নিতে হবে। 3টের কমে বাকি দেওয়া যাবে না। ঠিক আছে, মানে কথা এত করে যখন বলছো।
আমাদের তাহলে 3টে 5 টাকা হলো। মানে কথা কি বলছিস? মানে কিছু না আহ, কি গন্ধ বেরোচ্ছে। মানে কথা আমি তো পাচ্ছি না। তাহলে এখন চলি স্যার। এই যে ভাইয়েরা, চলো চলো। কিরে পাঁচু, ঘটনা এখনো আসছে না যে? সেটাই তো দেখছি। ও ওই যে আসছে গুলটে মামা। গুলটে মামা, সব সাবান বিক্রি হয়ে গেল। বিদেশি সাবান শুনে সবাই নিয়ে নিল। আরে হেড স্যারও সাবান কিনলো। বলছিস কি? এই আমাদের কাশিমান, ইয়ে মানে কমিশন বললো ওদের অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করে নিয়ে আসতে হবে, এটাই নাকি নিয়ম। হেব্বি ধরিবাজ লোক তো। হে গো পাচুদা, আমরা ওর সঙ্গে সঙ্গে সব বাড়িতে গেলাম, এত খাটলাম, আমাদের একটা সাবান ফ্রিতে দিলই না। দেখেছিস তোরা বিদেশি জিনিসের প্রতি লোকজনের লোভ দেখেছিস? এই বেলা 50 টাকা খরচা করতে পারে, আর আমি চাইলে 5 পয়সাও দেয় না। ঠিক নরদা কিন্তু ঠিক রাগ করেছে। চল তো নড়ার কাছে যাই। আমাদের কমিশন গুলো দিল না, সাবান দিল না, বাজে সাবান কোম্পানি। মাথাটা গরম হয়ে গেল একেবারে। আমরা এত খাটলাম। কালীপাড়ি দেখেছো তো আমাদের গলতপুরে কেমন বিদেশি ফ্যাশন ঢুকি গেছে। আর বোধহয় আমার বউরে ঘরে রাখা যাবে না, আর রাখা যাবে না। হেড স্যার পর্যন্ত চাঙ্গা সাবান কিনলো। ওই ঝোলা গোবিন্দও কিনেছে 50 টাকা দাম শুনেও। আর তাও আবার 3টা। আমি তো একসঙ্গে 1 ডজন কিনলাম, মানে হলো গিয়ে 12টা। বলছেন কি ভেলাদা, 12টা সাবান 1 বছরেরটা কিনে রাখলেন বুঝি? আরে না, রোজ রোজ ওই একই গন্ধ আমার ভালো লাগে না। যখন যেটা ইচ্ছে করবে মাখবো। বৌদি মাখবে না? ওরে মাখবে, বৌদির জন্য আরো 12টা অর্ডার দিয়েছি, স্পেশাল চকলেটের গন্ধযুক্ত। চকলেটের গন্ধ? সেটা কেমন হয় রে পাঁচু? আমি জানি নাকি। আপনি দেখতেছি ভেলা বাবু নিজেই সাবানের একেরে কোম্পানি খুলে বসিয়ে আছেন। না রে নরা, বিদেশি সাবান মেখে অভ্যেস তো। দেশি সাবানে গা চুলকোয়। আসি রে, আজ আর চা খাবো না। করবে তো ঘটি নে তাল পুকুরে চান, তার আবার এত ফুটুনি। পাঁচুরে, লেবুর গন্ধওয়ালা সাবান। আমিও চাঙ্গা সাবান মাখবো রে, পাতিলেবুর গন্ধওয়ালা। উফ, 50 টাকা দাম। চুপ কর, চলে আয় আমার সঙ্গে। হয়ে গেল। 1 টাকা 75 নয়াদের নেবু চা খেতে পারে না, উনি যাচ্ছেন গন্ধওয়ালা বিদেশি সাবান মাখতি। হরি বল। ও গুলটে মামা, তুমি চাঙ্গা সাবান কোথায় পাবে বলো তো? বুদ্ধি থাকলে সব পাওয়া যায়। ওটাই তো নেই। কথা, মুখ সামনে কথা বলে দিচ্ছে। ঠিক আছে, কিন্তু সাবানটা কোথায় পাবে তুমি? তাহলে পুকুরের ঘাটে। গুলটে মামা। ও ভালাদা, কি সাবান মাখছো গো? চাঙ্গা সাবান। ভালাদা, কি সুন্দর পাতিলেবুর গন্ধ বেরুচ্ছে। কোথায়? না তো, কেমন একটা নিম পাতার গন্ধ বেরোচ্ছে। এই তোদের এখানে কি চাই রে? চাঙ্গা সাবান মাখা দেখতে এলুম ভেলাদা। ঘষুন না, ঘষুন। না, আমার ঘষা হয়ে গেছে, জলে নামবো এবার। চল রে পাঁচু। না গো গুলটে মামা, এটা তো মনে হচ্ছে 736 হাতিমার কাবাট সাবান। রেশনের সাবান। চাঙ্গার প্যাকেটে হাতিমার্কা বাট সাবান ঢুকিয়েছে। সবাইকে ফুটান দেখাচ্ছে। লোকজন বাক্স দেখেই বিশ্বাস করছে। ভালাদা দেখছি হেব্বি বড় প্লেয়ার। ওটা তো ওরকমই। তোমার থেকেও। চুপ কর ঘটন, সিরিয়াস কথায় সবসময় আনসিরিয়াস কথা বলবি না বলে দিলুম। বিদেশি জিনিসের প্রতি লোকজনের কত দেখেছো? বিদেশি জিনিসের হেভি ডিমান্ড। শুধু বাক্স নিয়েই ভেলাদা কেতা দেখাচ্ছে পুকুর ঘাটে। এবার আমিও দেখাবো। মানে
চাঙ্গা সাবান। চাঙ্গা সাবান আমার চোখ খুলে দিয়েছে রে। এবার দেখ আমার খেল। বিদেশি হলে সবকিছু চলে, তাই না? হ্যাঁ, কিন্তু কি বলতে চাইছো তুমি গুলটে মামা? বলতে না, এবার করতে হবে। শোন, আমাকে এক্ষুনি একবার তেলাকুচুর জঙ্গলে যেতে হবে। আর তোরা অমলদার বইয়ের দোকান থেকে 1 ডজন চকচকে ছিন কাগজ কিনে নিয়ে আয়। কিছুই তো বুঝতে পারছি না। যা বলছি তাই কর, যা। হারি পাপ। এগুলো কি গুলটে মামা? বিদেশি কচু। হ্যাঁ রে, এই দেখ। এগুলো তুমি এভাবে প্যাকিং করছো কেন? প্যাকিং করেছি কারণ এগুলো সব বিদেশি কচু রে। রাঙা কচু। জয় গুরু। কি বলছো কি? এগুলো তো তুমি তেলাকচুর জঙ্গল থেকে কেটে নিয়ে এসেছো, তাই না? ওখানে আমি পচা পুকুর পাড়ে অনেক দেখেছি এরকম কচুবান হয়ে রয়েছে। না রে ক্যালটাবুলাস, কচুর মাথা বলদ পাচু। এগুলো সব ব্যান্ডেড বিদেশি রাঙা কচু। বেশি কথা না বলে ঘরের পেছনে আরো কিছু কচু রাখা আছে, চটপট প্যাকিং করে ফেল। তারপর কাল সকাল হলেই দেখতে পাবি গলতপুরের ক্যাঁচড়া কচু বলদের দল। শুধু একটা মাইক জোগাড় করতে হবে রে। আসুন, বিদেশি রাঙা কচু নিয়ে যান। জলের দামে দিয়ে দিচ্ছি। 1 পিস 50, 2 পিস 200 টাকা। আসুন। ও গুলটে মামা, 1 পিস 50 টাকা হলে তো 2 পিস 100 টাকা হবে। না, আমার কচু আমি বুঝবো, তুই চুপ করে থাক। আসুন, বিদেশি কচু রাঙা কচু নিয়ে যান। ব্যান্ডেড কচু। কি কাণ্ড! মান কচু, তেলা কচু শুনেছি, রাঙা কচু তো বাপের জন্মে শুনিনি গো। বিদেশি কচু রাঙা কচু। কি কোম্পানির কচু এনেছো গো নন্দ ভন্ড গুলটে বাউ? মানে কচু কাটা কোম্পানির খাঁটি রাঙা কচু। পাড়ার সবাইকে খবর দিয়ে এসেছি। বিদেশি কচু বিক্রি হচ্ছে এখানে। ওই দেখো, লোক আসা শুরু হয়েছে। আসুন, বিদেশি রাঙা কচু নিয়ে যান। মনে তো হচ্ছে এবার বড় সড়ো ঝামেলি বাজবে। কচু কাটা কোম্পানির কচু এবার কুসু করে লোকজন কাটবে। আমি মানে কেটে পড়ি। বাপরে বাপ, এমন চকচকে প্যাকেটে কচু বিকতে আমি তো জীবনেও দেখিনি। বিদেশি কচু দাদু। বিদেশি কচুতে এমন কি আছে যে এত দাম নিচ্ছিস? এ কি বলছেন হারুদা? এই রাঙা কচু খেলে বয়স আর বাড়বে না। সকালে উঠে 1 গ্লাস জলের সাথে 2 টুকরো কচু খেয়ে নিলেই ব্যাস, দেখবেন সারাদিন আপনার খিদেই পাবে না। বলছিস কি খিদে পাবে না, বয়সও বাড়বে না? না দাদু, উল্টে এই কচু সারা গায়ে ঘষে যদি চান করেন দেখবেন স্কিন একেবারে টান হয়ে যাবে। ঠিক যেন 30 বছরের জোয়ান। ও বাবা, বিদেশিরা দেখছি কত উন্নতি করেছে। ওরে দে দেখি, আমাকে 2টো দে। এই আমাকে একটা দে। এই আমাকে 3টে দে। দেখ পাঁচু দেখ, এবার এই টাকা দিয়ে আমি পুরো চাঙ্গা সাবানের কোম্পানিটাই কিনে নেব। তারপর পুরো বিদেশটাই কিনে নেব। গুলটে মামা, তোমার বুদ্ধির জবাব নেই। আমাদের তেলাকুচের কচু রঙিন প্লাস্টিকে জড়িয়ে বিদেশি রাঙা কচু বানিয়ে বেচে দিলে। ও বিদেশি জিনিসের প্রতি লোকজনদের আলাদাই টান থাকে, বুঝেছিস? চাঙ্গা সাবান থেকে বুঝতে পারলি না, ওই ছোলা গোবিন্দ পর্যন্ত। যাই বলো না কেন গুলটে মামা, আমার কিন্তু খুব ভয় করছে। চুপ কর ক্যালটাবুলাস, বেশি ভয় পেলে তোকে প্যাকেটে পুরে বিদেশি বলে বেচে দেবো। পালাও গুলটে মামা, পালাও সবাই। কেন রে খোতন?
উল্টে মামার রাঙা কচু খেয়ে সবার গলা ফুলে ঢোল হয়ে গেছে। বেলার দাদু আবার বয়স কমানোর জন্য পুরো গায়ে কচু বসেছিল। বেলার দাদুর ফুল বডি ফুলে গেছে আর চুলকাচ্ছে। লোকজন লাঠি সোটা নিয়ে এদিকেই আসছে। কি বলছিস কি? সন্দেহ করেছিলাম গুলটে মামা। এখন কি হবে রে? পিসিমা তো ওই কচুই রান্না করে। আগে তো পালাও। পালা পাচো। ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে বাঁচাইয়ে, ওরে বাবা রে, বাঁচাইয়ে। উল্টে মামা, ওরে বাবা রে, ওরে বাবা গো, ও বাবা কি চুল করছে রে, ওরে বাবা কি কচু রে, আমি আর পাচ্ছি না রে, ওরে বাবা, ওরে বাবা, ও বাবা গো। এবার শান্তি হয়েছে। একেই বলে বিদেশি কচুরি চুলকানি। উফ, টাকাগুলো লোকজনের ফেরত দিয়ে আমরা বেঁচেছি। আমি আর বিদেশি কচু বেচবো না রে। ও বাবা গো, ও কি চুল করছে রে, ও বাবা। তাহলে তুমি কি বেচবে গুলটে মামা? দিশি কাঁচকলা। গুলটে মামা কি জয়! উরি বাবা গো। ওরে আমার কি হলো রে, আমি তো আর বেশি দিন নেই রে। ওরে ও গুলটে, ও গুলটে, আর কতদিন আছো কিছু বলেছে পিসিমা? ওরে মুখ পোড়া, ওরা এসব বলে না রে, যখন তখন এসে নিয়ে যায় রে। গুলটে মামা, ও গুলটে মামা। আরে গুলটে গুলটে ই মা, এ কি হয়েছে পিসিমার গুলটে মামা? ও ও তোরা এসেছিস? শোন শোন রে, তোরা আমার গোলটাকে একটু দেখিস রে। কেন, তুমি কোথায় যাচ্ছ পিসিমা? উপরে। মানে কাল রাতে নাকি পিসিমার কাছে জমদূত এসেছিল। এই বাড়িতে? হ্যাঁ ওই তো পাশের ঘরে। আচ্ছা, বাড়ি চিনলো কেমন করে? ওরে যমদূত সব চেনে, যাকে যখন নেওয়ার সময় হয় তখন ওরা ঠিক বাড়ি চিনে চলে আসে। কবে নেবে কিছু বলেছে? না না, তবে একবার যখন দেখা দিয়েছে তখন আর আমি আর বেশি দিন নেই রে, আমি আর বেশি দিন নেই। জমদূতটা ঢুকলো কেমন করে? দরজা তো বন্ধ ছিল। ওরে মুখ পোড়া, ওরা হাওয়ায় মিশে ঢুকে পড়ে। চলে গেছে তো? ধুর, যত সব লক্ষ্মী ছাড়াগুলো এক জায়গায় হয়েছে। পিসিমা তুমি চিন্তা করো না, আমরা আছি। এই জমদূতের কেসটা কি রে? বাবা বলে উপরে যাওয়ার সময় হলে যমরাজ ওর দুধকে পাঠায় নেবার জন্য। তাহলে পিসিমাকে নিল না তো? মনে হয় আগে একবার চেক করতে এসেছিল, বাড়িটা চিনে গেল। শোন, এখনই পিসিমা উপরে চলে গেলে আমি চাপে পড়ে যাব। তার থেকে বরং পিসিমাকে কদিন তোদের বাড়িতে গিয়ে নিয়ে রাখ পাঁচু। হ্যাঁ রে, যমদূত এসে দেখবে পিসিমা বাড়ি নেই, ব্যাস প্রবলেম মিটে যাবে। 4-5 দিন এসে ঘুরে গেলে দেখবে হাল ছেড়ে দিয়েছে, তারপর অন্য কাস্টমার ধরতে চলে যাবে। জয় গুরু, ঠিক বলেছো গুলটে মামা। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এমন হয় কিনা বাবাকে আগে জিজ্ঞেস করি। দুম করে আমাদের বাড়ি নিয়ে চলে যাওয়া ঠিক হবে না। তুই এত স্বার্থপর পাচু? এই পিসিমা তোকে কত লাউ চিংড়ি রেঁধে খাইয়েছে, আর তুই কিনা? চিংড়িগুলো তো সব তুমি খেয়েছো। ওজন সিরিয়াস কথার মাঝখানে চিংড়ির খোঁটা দিবি না বলে দিলাম। যাক, তোদের কিচ্ছু করতে হবে না, আমি বরং তীর্থে চলে যাব। গুরুদেব বলেন তীর্থযাত্রায় থাকলে যমরাজও কিচ্ছু করতে পারে না। তীর্থযাত্রার খরচা কে দেবে? ওরে তোকে সেসব ভাবতে হবে না, দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে। আজ থেকে আমি আর রান্না বান্না করব না, দেখি দেখি তোকে কে খাওয়ায়। আমি ওই জমদূতটাকে ছাড়বো না, এই আমি বলে দিলুম। কিছুই করলো না, খামোখা আমার খাবারের 14টা বাজিয়ে চলে গেল। আমি আমার বাবাকে তাও একবার বলে দেখছি পিসিমা। আমার ঠাকমার বেলায় শুনেছিলাম স্বয়ং যমরাজা এসেছিল। তখন হয়তো এমন দুধ সিস্টেম স্টার্টিং হয়নি।
যমরাজা স্পেশাল কেসেই নিজেই আসে, অন্যদের বেলায় দুধ পাঠায় দেয়। নড়া, আমার পিসিমা তোর ঠাকুমার থেকে স্পেশাল, বুঝেছিস? এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পাঁচু আসুক আগে। ওই তো পাচুদা আসছে। বাবার থেকে সব জেনে এসেছি, নো চিন্তা। কি বললো কি তোর বাবা? বাবা বললো যে জমদূত আসে ঠিকই, তবে এসে তো ফাঁকা হাতে ফিরে যায় না। ঘরের থেকে জিনিসপত্র ঝেড়ে দেয়? আরে না না, যার জন্য আসে তাকে নিয়েই ফেরে। তবে পিসিমাকে নিল না তো? বাবা বললো পিসিমা হয়তো দুঃস্বপ্ন টপ্ন দেখেছে, অনেক সময় পেট গরম হলে মানুষ এমন উল্টো পাল্টা স্বপ্ন দেখে। তবে পিসিমা যখন ভয় পেয়েছে তখন বাড়িতে একটা সত্যনারায়ণের পুজো দিয়ে দিও। ব্যাস, তোর বাবা ঝোপ বুঝে কোপ মেরে দিল। সুযোগ পেলেই পুজো ঢুকিয়ে দেওয়া ষষ্ঠী পুরোহিতের অভ্যেস হয়ে যাচ্ছে। মোটেও না, বাবা ভালোর জন্যই বলেছে, যাতে পিসিমার মনের ভয়টা কাটে। যমদূতের ভয় খায় না এমন মানুষ আছে নাকি? সেটাই তো দেখছি, যমদূতের ব্যাপারটা যে এত সিরিয়াস টাইপের হবে সেটা জানতাম না। এখন তো জানলেন। আপনি একটু সাবধানে থাকবেন গুলটে বাবু। আপনি যে হারে ঠ্যাঙানি খান রোজ নিয়ম করে, যমদূতের নজর যখন তখন আপনার উপর পড়তে পারে। তুইও সাবধানে থাকিস নরা। যমদূত যখন আমাদের এলাকায় একবার ঢুকে পড়েছে, তোর দোকানে এসে চাও খেতে পারে। সে আসুক, সে তো আর আপনার মতো না পয়সা দিয়েই চা খাবে। স্বয়ং যমরাজের দুধ বলি কথা। নরা, এই শান্তি 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 গুলটে মামা। নরা, আর না, বারবার তোর এই খোঁটা আমি আর নেই শুনুঙ্গা। তোর সব ধার কা টাকা পয়সা হাম ফেরত दूंगा। ये है गुलटे का एक बापेर बात। चलिए आए पांचू, और नहीं थाकूंगा। যাক গুরু, জমদূত থেকে কেস কোন দিকে ঘুরে গেল। পাঁচ নয় আর ক্ষমতা হবে নে, বাদ ঝাড়তেছে 5,000। উনি ধার মিটয়ে দিলে নাও গাছ খাড়া হয়ে দাঁড়ায় পড়বে। হরি বল। গুলটা মামা হিন্দিতে ডায়লগ ঝেড়ে নিজেই এখন চাপ খেয়ে গেছে। চুকার ঘরে শত্রু বিম্বিষণ। ওটা বিভীষণ, বিভীষণ হবে গুলটে মামা। সেটা কি আমি জানি না নাকি? বিম্বিষণের থেকে একটু বেশি বড় শত্রু ছিল, জানিস? কোন ঘরের কোন ঘরের? চুপ করতে ভেন্ডি। এদিকে গুলটে মামার পিসিমার এই অবস্থা, জমদূতের ভয় খেয়ে বসে আছে। ওদিকে তুমি হুট করে নরাটাকে অত বড় কথা বলে দিয়ে আসলে। টাকা দিতে না পারলে কি হবে বলো তো? কি আবার হবে? আবার ধারে চা খাবে? পাঁচু, ঘোতনটাকে চুপ করতে বল, নয়তো আমি ওর ঘাড়ে জমদূত হয়ে চাপ। পেয়েছি পেয়েছি। কি পেয়েছো? কি পেয়েছো? জমদূত কোথায়? আমার মাথায়। এদিকে শোন তোরা। গুলটে মামা, যদি ধরা পড়ো না। চুপ কর, নো ধরা পড়ুঙ্গা। তোরা শুধু নাটকের ড্রেসটার একটু ব্যবস্থা করে দে। কি জানি এবার আবার কি হয়। যমরাজা কি জয়। হ্যাঁ, এত রাতে মানে কথা কোন উজবুক এলো? মানে কথা চোর ডাকাত না তো? হ্যাঁ, রাত বিরেতে। এই মানে কথা রাত বিরেতে আপনি কে? যমরাজের दूत তোকে लेते आया है। মানে কথা কোথায়? উপরে। তোর সময় হয়ে গিয়া। উপরে চল চল চল। বহুত পাপ कर्म करिए है তুই। गुड़े फजल मिठाता है, যমরাজ রাগ গিয়া। কি মানে কথা এসব কি বলছেন? এবার আমার কি হবে মানে কথা? তুই আর বজবি नहीं, খাটে শুয়ে পড় গিয়া।
আমি তোকে নিয়ে যাऊंगा এ কি না মানে কথা আমায় ছেড়ে দিন, মানে কথা আমি এখন উপরে যেতে চাই না। যমরাজ কা আদেশ হয়, বাঙালির এক কথা, ভালো কথায় যাবি কিনা বল। মানে কথা আর যদি না যাই? তাহলে কিছু খরচা পানি দিতে হবে। এই মানে কথা যমরাজ্যে ও এসব কালচার ঢুকে গেছে। 500 লাগবে। মানে কথা কিছু কম করা যায় না? दम नहीं चलेगा, फिक्स रेट है। উপরের ক্লার্ককেও দিতে হোগা, খাতা থেকে নাম কাটাতে হোগা। তারপর চিত্রগুপ্ত সাহেবেরও কিছু পার্সেন্ট আছে, নয়তো ওই বেটা ঝামেলা করবে। আমার মাত্র 50-100 থাকবে। আরে মানে কথা ঠিক আছে, এখন তো বাঁচি, দাঁড়া টাকা আনছি। সর্বনাশ করেছে। মানে কথা এই নে। দে। এই তো তোর মুখটা কেমন অন্যরকম লাগছে যেন। জয় গুরু, বৌনি হলো। মানে কথা এই শোন, কইতাছে কি একটু কম সম করুন যায় না জমদূত বাবু? না, এক রেট। ছোলা গোবিন্দ দিয়েছে 500 ইজ 500। আপনি দেখতেছি ইংরেজিও জানেন। এ মানে আমাদের সব জানতে হয়, বিদেশি তুলতে গেলে ইঞ্জিনিও জানতে হয়। ঠিক আছে 500ই দিমু, কিন্তু জ্যোতিষী কইছিল আমার আয়ু 99 বছর। এই বাজেটে যমরাজা সবার আয়ু কমিয়ে দিয়েছেন। আচ্ছা সিনিয়র সিটিজেন গো জন্য ছাড় দেয় নাই কিছু? মানে শুধু লেডিস সিটিজেনদের 150 বছর ছাড় দিয়েছে। আমার হাতে সময় নেই এখন, অনেক কাস্টমারের কাছে যেতে হবে। টাকা ছাড়ুন নয়তো। না 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 না, ঠিক আছে আমি দিতাছি। কতদিন পর এমন চিকেন পাপ খাচ্ছি রে। পাপ না গুলটে মামা, এটা চাপ, চিকেন চাপ। তুমি যে বললে টাকা পেলে আগে নড়াদার ধার মেটাবে। আরে ঘটনা রে, 1 প্লেট বিরিয়ানি সাটিয়ে তারপর তো সব মনে পড়লো, তাই না? নো চিন্তা, আজ রাতে বেরিয়ে আবার কালেকশন করে ফেলবো। পিসিমা, তোমার জন্য সব হলো গো। আরো 2-3 প্লেট বিরিয়ানি দিয়ে যাখো গা। মনটা বড় অস্থির লাগতাছে রে, বুঝছস? তাই তোর দোকানে আইয়া একটু বইলাম রে নরা। মানে কথা কর করে 500টা টাকা কাকে দিলাম বুঝতেই পারলাম না। এই কারণে তাও তো আপনারা আমার দোকানে এলেন গজা বাবু, গোবিন্দ বাবু। সরুন কইতা মামার অবস্থা খারাপ, সরে যান। এই গুলটি মামাকে আগে বসা। আমি আর নড়তে পারছি না রে। এ কি আপনার এমন অবস্থা কে করেছে গুলটে বাবু? গুলটে মামা 5 প্লেট বিরিয়ানি আর 10-12টা চিকেন চাপ সাটিয়েছে দাদা। মানে কথা আমাদের মনে হয় এখন উঠতে হবে গজা বাবু, শান্তি কোথাও নেই। শান্তিটাকে তো দেখলাম ব্যাগ হাতে করে বাজারে যাচ্ছে। কুড়িটা মামা একদম বম ঝেড়েছে। সত্যই কইছেন, আর এখানে থাকুন যাইব না গোবিন্দ বাবু, গন্ধে ভূত পালাইব। চলেন। আসি রে নোরা, মানে কথা পরিবেশ দূষিত হয়ে গেছে একেবারে। দিলেন তো গ্যাস ছেড়ে আমার দুজন জাদরেল কাস্টমার নষ্ট করে। রে, তোর ধারের টাকার ব্যবস্থা হয়ে গেছে। এত টাকা আপনি কোথায় পেলেন বলেন দিনি? মানে নরদা, ওরে বাবা রে, ও বাবা গো, পেয়ে গেছে, খুব পেয়ে গেছে। কেসটা কেমন সন্দ নাক দেশে পাঁচু ভাইপো। নরদা তুমি কাউকে বলো না, গুলটে মামা না।
এই নিয়ে 28 বার। ও বাবা, খবরদার! ওই বাবা রে, বেরিয়ে গেল রে। এটা আবার কে? আমি জমদূত। আমার কাছে কোনো টাকা নেই, আমার কাছে কোনো টাকা নেই, দেখছেন না, গামছা ভরা, পকেটও নেই। তাই বুঝি? চল আমার সঙ্গে। এই যে হুজুর নিয়ে এসেছি, এটাই সেই কাল কুষ্টি অকাল মূর্খ পাপিষ্ট ব্যক্তি। একে ওর এই অবস্থা কেন? হুজুর, চাপে ছিলাম, মাঝপথ থেকে তুলে এনেছে। ও তাড়াতাড়ি বলুন, আমি আর পাচ্ছি না। বেশ করেছে, এত বড় সাহস তোর, লোকজনকে ভয় দেখিয়ে আমার নামে টাকা তুলছিস। এই কি স্যার, আপনাকে কে খবর দিল? ভুল হয়ে গেছে স্যার, আর কোনোদিনও করবো না। সবটা বদ হজম হয়ে গেছে স্যার, হজম করতে পারিনি। কঠিন অন্যায়, তোর বিচার হবে। ঠিক আছে স্যার, আগে স্যার আমাকে একটু হালকা হতে দিন। আর পাচ্ছি না স্যার চাপতে, ট্যাঙ্কি খালি করতে দিন স্যার। চিত্রগুপ্ত, ও কি চাপার কথা বলছে? দুর্গন্ধযুক্ত মলমূত্র হুজুর। বাতাসে কেমন জ্বালানোই একটা গন্ধ পাচ্ছি। হ্যাঁ, থাকা যাচ্ছে না হুজুর, আর থাকা যাচ্ছে না। ওকে এখনই ছাড়ুন হুজুর, নয়তো রাজসভা দূষিত হইবে। নিয়ে যাও ওকে, বইকালে বিচার বসবে। চল চল বেটা, চল চল, পচা গন্ধ পাপিষ্ট। ওরে বাবা রে! উফ, এতক্ষণে শান্তি পেলুম রে ভাইটু। নে, এবার ওই দিঘিতে চান করে কাপড় চোপড় গুলো পরে নে। ওরে বাস, নতুন জামা কাপড় দে দে দে। গুলটে মামা। ওটা কিসের প্রাসাদ রে খোকা? দেখি আমি খোকা না, সিনিয়র লেভেলের জমদূত, সম্মান দিয়ে কথা বলে দিচ্ছি। বেশ, আমাকে ওই প্রাসাদে নিয়ে চল। দেখি না, ওটা যমরানীর মানে যমরাজের বউয়ের মহল, ওখানে যাওয়া বারণ। হাহ, এত দূর যখন এলাম, যমরানীকে দেখবো না? আমি যাবই যাবই। গুলটে মামা। সর্বনাশ, আমি এখনই গিয়ে যমরাজাকে খবরটা দিই, নয়তো আমার চাকরি চলে যাবে। লজ্জা লাগে না তোমার? যমরাজা হয়েছে, যমরাজ্যে এখনো টিভি চালু করতে পারলে না। হুঁ, একটা সিরিয়ালও দেখতে পাচ্ছি না। মানে গিনি, পৃথিবী থেকে এত দূরে তার লাগানো যাচ্ছে না। আমি এসব কিচ্ছু জানি না। 2 দিন সময় দিলাম, এর মধ্যে আমার ঘরে টিভি ফিট না করে দিলে তোমার মুন্ডু আমি ফাটিয়ে দেব। স্টপ স্টপ! কি বিপদ, তুই এখানে কি করে এলি? ওই, তুই কে রে? মানে আমি গুলটে বৌদি, মানে একদম চিন্তা করবেন না। আমি পৃথিবীতে গিয়ে হাবলুদাকে বলে কেবিল লাইনের ব্যবস্থা করছি। তাহলে এক্ষুনি যা। একই না গিন্নি, ওর বিচার হবে। এত বড় সাহস, আমার মুখের উপরে কথা! বাবা, বৌদি, যমরাজা আপনাকে হেব্বি ভয় খায় তো? হাহা, সবাইকে বলতে হচ্ছে যমরাজা বউকে ভয় খায়। এই না না না, কি বিপদ! এই তুই পৃথিবীতে ফিরে যা, খবরদার কাউকে বলবি না এসব। ঠিক আছে, বলবো না। তবে আমি যমরাজ্যে কেবল লাইন ঢোকাবো কিন্তু। টোটাল ব্যবসা আমার, বৌদির জন্য শুধু ফ্রি। 10-12টা টিভি আনবি সঙ্গে। ঠিক আছে বৌদি, 36 ইঞ্চি ব্ল্যাক অ্যান্ড কালার টিভি নিয়ে আসবো। হাহা, যমরাজকে 10,000 অ্যাডভান্সিং করতে বলুন। ওই, ওকে টাকা দে। দিচ্ছি দিচ্ছি। এই চল, টাকা নিয়ে বিদায় হ দেখি, কি বিপদ! ইয়াহু, 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 ইয়াহু। এই কি কাণ্ড, তোকে আমি ছাড়বো না আজকে, তোকে আমি ছাড়বো না। কোথায় কোথায়? ও গুলটে মামা, ও গুলটে মামা। কে? কি তোরা? মা, সকাল হয়ে গেছে। এই যে চালুদা, আপনার বিরিয়ানিতে ভেজাল ছিল,
ওটাকেই তো আমার হতো ছাড়া খাবার খেয়ে অচল টাকা দেওয়া। ধরুন দ্বারকা বাবু, ধরুন দ্বারকা বাবু, ধরুন। ওই আমাকে অচল টাকা দিয়েছিল, 500 টাকার নোটটা অচল। কি কাণ্ড! অসল নোট বাজারে ছাড়ছো তুমি, প্রমাণ সূত্র ধরেছি এবার। কি? আমি না এই নোটটা মনে হচ্ছে ঝোলা, মানে গোবিন্দ বাবু দিয়েছিল। যা, কি বলছিস? গোবিন্দ বাবু তোকে অসল নোট দিয়েছে? সেটা আবার কেমন করে? না, গজদাও দিতে পারে, মানে দুজনকেই ভয় দেখিয়েছিলেন তো। আমি পালাই রে পাচু। ধরুন ধরুন ওটাকে ধরুন। যা, উল্টে মামা পুরো কেস খেয়ে গেল। চল রে সবাই, অত চারাটা নিজে নিজেই চুবানি খাচ্ছে। হ্যালো, তার মানে হইল গিয়া আপনার নোটটাই অচল আছিল গোবিন্দ বাবু। মানে কথা ওই জমদূতের হিন্দি কথা শুনেই আমার কেমন যেন সন্দেহ হয়েছিল। হ্যাঁ, হ্যালো, আমার বালিশের নিচে একটা অচল 500 টাকা ছিল, গরম ঝোলা গুড়ে, মানে কথা ওই নোটটা পড়ে গেছিল, নাম্বার টাম্বার সব গুড়ে উঠে গেছিল, কেউ নিচ্ছিল না, তাই ভাবলাম চালিয়ে দি। আমারটা তো আসলই আছিল। মানে কথা হতচ্ছাড়াটার কাছ থেকে ডবল টাকা ফেরত নিন, বুঝলেন? হ্যালো, মানে কথা রাখছি। হতচ্ছাড়াটা যে নিজে জমদূত হয়ে যাবে আমি এটা ভাবতেও পারিনি রে। জমদুটের দেরেজ ভাড়া নিয়েছিলে না? যদুদা 1000 টাকা চেয়েছে। গজাদাও বলেছে ও নাকি তোমাকে 1000 টাকা দিয়েছিল, ফেরত দিতে হবে। ওরে বাবা রে। রেস্টুরেন্টের চালুদাও 1000 টাকা চেয়েছে, 500 টাকা নাকি ক্ষতিপূরণ বাবদ। আমি আর জমদূত হব না রে ভাইটুকু। তাহলে তুমি কি হবে গুলটে মামা? জ্যান্ত মানুষ। গুলটে মামা কি জয়! ওরে বাবা গো। গুলটে মামা।